ঘরে যদি আটা, আলু আর একটি মাত্র ডিম থাকে, খুব সহজেই এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ঝটপট বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজার হয়। তো চলুন কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1.5 কাপ আটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ আর ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা আর 1 টেবিল চামচ তেল। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি যখন এই ভিডিওটা করছিলাম প্রথমের অংশটা সবকিছু যখন দিয়েছি তখন ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে ওই অংশটুকু স্কিপ হয়ে গিয়েছে, সেই জন্য আমি দেখাতে পারলাম না আপনাদেরকে, কিন্তু বলে দিয়েছি কি কি দিয়েছি এবং লিখেও দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটু একটু পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপরে এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি। আমার মতো যদি আপনারা কিপটা হন তাহলে এখানে একটা ডিম নিতে পারেন, আর যদি একটু কিপটা না হয় একটু বড় লোক হন সেক্ষেত্রে কিন্তু আপনারা 2টা ডিম নিতে পারেন। যাই হোক, আমি একটা ডিমকে এভাবে করে কেটে তারপরে মাঝখান থেকে আরো একটু কেটে নিয়েছি। তো যাই হোক, আমি ভাই গরিব মানুষ আর এখন সবকিছু জিনিসের দাম বেশি, তাই আমি একটা ডিম দিয়েই করেছি। আপনারা চাইলে 2টা ডিম দিয়ে করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপরে এখানে আলু ভর্তা নিয়েছি। আলু ভর্তা করেছিলাম, সেটা বেঁচে গিয়েছিল, সেই আলু ভর্তাটা এখানে নিয়ে নিলাম। তো আলু ভর্তা তো আমরা সবাই করতে পারি, সেই জন্য ওইটা দেখালাম না। তো তারপরে এখানে এই ডোটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এখন আবার একটু ভালো করে মথে নিয়ে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি কিন্তু সব সময় চেষ্টা করেছি আপনাদেরকে সহজ সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই নাস্তা রেসিপিগুলো দেখানোর জন্য। তো এই যে একটা বোর্ডের পরে একটু আটা ছিটিয়ে একটা লেচি নিয়ে নিলাম। এখন এটাকে একটু বেলে নিতে হবে, তবে বেশি বড়ও না আবার বেশি ছোটও না, আবার বেশি পাতলা না বেশি মোটাও না, এমনভাবে বেলে নিতে হবে। তো আমি এটা বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এমন করে। এখন পাশের অংশটুকু ঠিক এভাবে করে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি, ছুরি দিয়ে। এই যে এভাবে করে কেটে নিতে হবে। তারপরে এই যে মাছ বরাবর আরেকটা ভাগ করে কেটে নিতে হবে, ঠিক এমন, দেখতে পাচ্ছেন। এখন সেই আলু ভর্তাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে সেই ডিমের একটা ছোট অংশ এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা ডিমকে 6 ভাগে বা 4 ভাগে ভাগ করে এর উপরে দিয়ে নিতে পারবেন। তো এই যে ডিমটা দিয়ে তারপরে এই যে এভাবে করে এটাকে ফোল্ড করে নিয়েছি। তারপরে একটু পানি লাগিয়ে পাশটা লাগিয়ে নিলাম। তারপর 2 পাশের অংশটুকু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এই যে তৈরি হয়ে গেল, একটা শেপ দিয়ে নিলাম। তার আরেকটা দেখিয়ে দিচ্ছি। আবারও এই যে আলুর ভর্তাটা দিয়ে দিচ্ছি, তারপরে সেই ডিমটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে এভাবে করে ভাঁজ করে নিতে হবে, দিয়ে এখানে একটু পানি লাগিয়ে নিতে হবে, দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। দিয়ে 2 পাশের অংশটুকু এভাবে চেপে চেপে দিচ্ছি। যদি এই পর্যায়ে মুখটা না লাগতে চাই সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করতে পারেন। তো সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আগে থেকে চুলার পরে ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছিলাম। এখন একটা একটা নাস্তা এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটা লোতে রেখে নাস্তাগুলো আমি ভেজে নেব। কারণ আমি যদি জোরে জাল দিয়ে ভেজে নিই নাস্তাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও নরম হয়ে যাবে আর ক্রিস্পি হবে না, খেতে একদম ভালো লাগবে না। তাই লো আছে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর হবে, অনেক বেশি ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি মজার হবে। যখন এক পাশ হালকা একটু হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো এই যে নাস্তাগুলো বানিয়ে নিলাম, এখন আমি উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই সব নাস্তাগুলো আমি উঠিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। এভাবে কখনো যদি নাস্তাটা তৈরি করে না খেয়ে থাকেন একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা নাস্তা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরটা কেমন হয়েছে, অনেক বেশি কিন্তু ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন ডিমটা কিন্তু ওই যে এক কর্নারে একটু রয়ে গিয়েছে। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।